প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ কামারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের সকলকেই শীতের সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন। আজকে কুয়াশাচ্ছন্ন, তাই ভিডিও ক্লিয়ার হবে না, এরপরেও ভিডিও করতেছি। আজকের আলোচ্য বিষয়, আমি যে গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম 10টা ছেলে হাঁস বিক্রি করব, 5টা ছেলে হাঁস বিক্রি হয়ে গিয়েছে, আর 5টা ছেলে হাঁস আছে। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আর একটা বিষয়, অনেক ভাই আমাকে প্রশ্ন করে বলছেন যে হাঁসা বেশি থাকলে মিটিংয়ের সমস্যা হয়, মিটিং করতে দেয় না, এটার জন্য ভ্রূণের সমস্যা হবে, ডিমে ভ্রূণ আসবে না। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন। মূল কথায় আসা যাক। ছেলে হাঁস 10টা বিক্রি করব, খামার বাসা, খামার থেকে আইসা পছন্দ করে নিতে পারবেন, যার যেটা পছন্দ হয়। এখন বিষয়টা হচ্ছে, এই যে ছেলে হাঁস আছে, এই যে ছেলে হাঁস আছে, এই যে আর একটা ছেলে হাঁস দাঁড়ায় আছে, এই যে সাদা। যদি 5টা হাঁস কারো লাগে, আজকের মধ্যে এই ভিডিওর পরেই যোগাযোগ করতে পারেন, আগে আসলে আগে পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ছেলে হাঁস যদি বেশি থাকে, এক ভাই প্রশ্ন করেছেন যে একটা মিটিং করতে গেলে আর একটা মিটিং করতে দেয় না, এতে করে অনেকটা সমস্যা হয়। কথাটা ধ্রুব সত্য। কারণটা হলো, ছেলে হাঁস বেশি থাকলে এরা রাতের বেলা ঘরেও মারামারি করে, খাইতে গেলেও মারামারি করে, আবার মিটিংয়ে একটা হাঁস যদি মিটিং করতে যায় আরও 2টা 3টাকে বাধা সৃষ্টি করে। তো এতে করে ওই যে আর একটা ছেলে হাঁস আছে, ওই যে দেখেন কত বড় দেখা যায়, এই যে কালোটা, এই যে মিটিং করতেছে আর একটাকে বাধা সৃষ্টি করতেছে। এইটা ছেলে হাঁস বেশি রাখা লাগে, এরা মিটিং কোনো না কোনো এক সময় করবেই, ফাঁকে হলেও করবে অথবা দূরে গিয়ে হলেও করবে। এই যে মিটিং করতেছে। আমি 15টা মেয়ে হাঁস আর 10টা ছেলে হাঁস একদিকে ছেড়ে দিই, প্রথম সারি। এটা একটা গ্রুপ ভিত্তিক থাকে। আমার হাঁসটা কিন্তু এলোমেলো অবস্থায় থাকে। এই যে সকালে খাদ্য দিয়েছি, এই যে খাদ্য খাইতেছে, এই যে এই জায়গায় খাদ্য দিয়েছি, যে কালো যে জায়গাটা দেখা যায়, এটা পুরাটাই খাদ্যের জায়গা। এই যে বল দিয়ে ধান আনছি, এনে খাদ্য দিয়েছি। তো ওরা খাদ্যটা আমি একসাথে খাওয়াই। খাওয়ানোর পরে আর একটা গ্রুপিং আছে, অর্থাৎ আপনি প্রতিদিন যদি লক্ষ্য রাখেন, গ্রুপ করে ছাড়েন, দেখবেন যে এই গ্রুপের সাথে এই গ্রুপ অটোমেটিকলি চলে যাইতেছে। এই যে দূর পর্যন্ত চলে যাইতেছে, এই যে অনেক দূরে চলে যাইতেছে। এই গ্রুপ সিস্টেমে রাখি। গ্রুপ সিস্টেমে রাখার কারণেই ওরা মিটিং করতে সহযোগিতা পায়। এটা মালিকেরই কইরা দিতে হবে, যে হাঁস লালন পালন করবে। এই আর একটা ছেলে হাঁস, এই যে যাইতেছে। ছেলে হাঁসগুলা অবশ্যই অনেক বড়। তো মিটিংয়ের জন্য আলাদা গ্রুপ তৈরি করে সারার সময় হাঁসটাকে গ্রুপ করে দিবেন। সকালবেলা মিটিং করে বেশি, সবচেয়ে বেশি মিটিং করে সকালবেলা, এবং এই মিটিংটা কার্যকরী বেশি। সারা রাত্র হাঁসটা আবদ্ধ অবস্থায় থাকে, সকালবেলা মিটিংয়ের জন্য ব্যস্ত থাকে। আর এই মিটিংয়ের জন্য ব্যস্ত থাকার কারণেই আপনি আলাদা করে রাখবেন। আলাদা করে যদি রাখতে পারেন তাহলে সবচেয়ে সুবিধা। গ্রুপ করে ছাড়বেন, দেখবেন যে
আপনার যদি এলোমেলো হয়ে যায় এরপরে বাহিরে এসে ওরা গ্রুপ চেঞ্জ করে এক একটা এক এক ডুবায় থাকে। এটা হলো কিন্তু নদী, এই যে দেখা যায় নদী, এটা কিন্তু পুরা নদী, এই যে এটা কিন্তু নদী, এই যে নদী দেখা যায়। আর এরপরে আরও ডুবা আছে। আমি যেহেতু হাওড় অঞ্চলে থাকি, পানির অভাব নেই, জায়গার অভাব নেই, সুতরাং গ্রুপ সিস্টেম করে আপনি দিবেন। এরপরও গ্রুপ যদি এলোমেলো হয়ে যায় ওরা বাহিরে এসে গ্রুপ সৃষ্টি করে বের হইতেছে যাইতেছে। আর কিছু কিছু হাঁস অর্থাৎ আপনি যদি একাধারে লালন পালন করেন, একসাথে রাখেন বা দেখেন, তাহলে দেখবেন আপনার হয়ে যাবে, এই সহজভাবেই চিনতে পারবেন কোন হাঁসটা কীরকম। যেহেতু চিনতে পারবেন আপনি গ্রুপ করতে সহজ হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আলাদা করে যদি রাখতে পারেন তাহলে আপনি দেখবেন ভালো হয়ে যাবে, অর্থাৎ মিটিংয়ে বাধা সৃষ্টি করবে না, কোনো সময় মিটিংয়ে বাধা সৃষ্টি করবে না। আর এটা কিছু বা অল্প সময় বাধা সৃষ্টি করে, এটা ফিরায় রাখা যাবে না, ওদের এটা প্রাকৃতিক নিয়ম আর এদের এটা বৈশিষ্ট্য। সুতরাং এতে করে হাঁসের সংখ্যা যদি বেশি থাকে কোনো না কোনো হাঁসের সাথে মিটিং করবে, বাধা সৃষ্টি করবে, আবার মিটিং করবে। দিনে যদি একটা হাঁস একবার মিটিং করতে পারে তাহলেই এনাফ। আর কোনো না কোনোভাবে সারা দিনের মধ্যে একবার না একবার মিটিং করবি। আর একবার যদি মিটিং হয় তাহলে আপনার ডিম নষ্ট হবে না, ভ্রূণ আসবেই। আর ডিম পাড়ার সময় মিটিংটা একটু বেশি করে, এটা কোনো না কোনো হাঁসের সাথে মিটিং করবেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন, গ্রুপ সৃষ্টি করে দিবেন। আর মিটিং কোনো না কোনো হাঁসের সাথে একবার করলেই হবে, 3-4 বার মিটিং করতে হবে না, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। একবার মিটিং করবে আপনার বুনে চলে আসবে। এরপরেও তো কিছু মিস্টেক হয়, কারণ আমার আমি কিন্তু সবসময় হাঁসের নিচে 10টা করে ডিম দিই গনার সুবিধার্থে। কয়টা হাঁস বসলো, 20টা বসলো, 200 বাচ্চা বের হবে, এটা একটা আশা। তা আমরা কিছু কম ধরি, আমি ধরি 20টা হাঁস বসলো 10টা করে 200, 170টা বাচ্চা ধরতে পারি। দেখা যায় আসতে বেশি আমি পাই। যাই হোক, এটা হইল আপনার পরিচর্যার কাছে, পরিচর্যা করবেন ফলন বেশি পাবেন। আর পরিচর্যা করবেন না ফলন কম আসবে। তো দেখা যায় 10টা হাঁস, একটা হাঁসে 10টা ডিম নিয়ে বসে, এরপরেও আমার একটা হাঁস থেকে 2টা ডিম নষ্ট হয়ে গেছে, আর একটা নষ্ট হয়েছে 3টা, আর একটা নষ্ট হয়েছে 4টা, সর্বোচ্চ 4টা পর্যন্ত ডিম নষ্ট হয়েছে। এই 5টা হাঁস থেকে আমি সর্বোচ্চ 4টা ডিম নষ্ট পাইছি, আর 2টা করে নষ্ট পাইছি। আর এখন যে আছে উমে বোধহয় আরও 15টার মতো হাঁস আছে বসা, এইখান থেকে নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুব কম, সবগুলি ভ্রূণে চলে আসছে, নষ্ট হবে ডিম কম এইখানে। তো আমি 5টা হাঁস, 15টা হাঁসের মধ্যে 5টা হাঁস চেক দিলাম, 10টাই বাচ্চা আসবে, একটা বাচ্চাও কম আসবে না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। ছেলে হাঁস বেশি থাকলে একটু সমস্যা আছে, যেইখানে সমস্যা আছে এইখানে সমাধান খুঁজে বের করতে হবে, সমাধান করে দিতে হবে। আর ছেলে হাঁস বেশি থাকলে ভ্রূণ আসবেই, ডিম নষ্ট হবে না। কারণটা হলো ছেলে হাঁস বেশি রাখা লাগে, কিছু হাঁস অকেজু থাকে, নষ্ট হইতে পারে। এইগুলি আপনাকে আগেই লক্ষ্য রাখতে হবে এবং দেখতে হবে মিটিংয়ের মধ্যে কার্যকারিতা তার আসে কিনা। যদি আসে অবশ্যই এই হাঁসটা রাখবেন, নতুবা এই হাঁসটা খাওয়ার জন্য বিক্রি করে দেবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। সকালবেলা কুয়াশার মধ্যে ছবিও ক্লিয়ার আসতেছে না। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। পরবর্তী ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চার ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন।